যুক্তরাজ্যে গত ১১ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ ১৬.২% পৌঁছেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে ১০ লাখের বেশি তরুণ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছে, যাকে একটি ভয়াবহ সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কাজের অভিজ্ঞতার অভাবে বেকারত্বের দুষ্টচক্রে আটক হাজারো তরুণ। আগামী ৫ বছরে প্রতি ৬ জন তরুণের মধ্যে একজন কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। কর্মসংস্থান কর বৃদ্ধি ছাড়াও পেরোল সিস্টেমের মাধ্যমে বেতন থেকে কেটে সরাসরি সরকারকে কর দেওয়ার মতো জটিলতাও রয়েছে। অনেক অ্যাপ্লাই করছি, ইন্ডিয়াতে অ্যাপ্লাই করছি, টোটাল জব অ্যাপ্লাই করছি, করার পরে অনেক ইন্টারভিউ দিচ্ছি। আমি ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে নেয় না, রেফারেন্সের অনেক সময় রেফারেন্সের কারণ নেয় না। অনেক সময় আছে আমার লেখা টার্ম টাইম 20 ঘন্টা ছিল, পার্ট টাইম চলছে ওই জন্য নেয় না, ফুল টাইম রিকোয়ারমেন্ট ছিল ওই জন্য নেয় না, বিভিন্ন দিক বিবেচনা করে ওরা নেয় না। সর্বশেষ সরকারি তথ্য বলছে, এপ্রিল পর্যন্ত ৪ মাসে শূন্য পদের সংখ্যা নেমে এসেছে মাত্র ৭,০৫,০০০-এ, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে অলসতা কিংবা নানা সুযোগ সুবিধার জন্য বাংলাদেশি কমিউনিটির অনেকেই কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এতে করে অভাবের সঙ্গে অপরাধের হারও বাড়ছে। যারা কাজ করতেছে না, দে আর দ্য বার্ডেন ফর দ্য কমিউনিটি, এবং এই বার্ডেন কমিউনিটি সবকিছু মিলিয়ে অপরাধ প্রবণতা বাড়বে এবং এটা আমাদের কমিউনিটির যে মান বা সূচক, যেটা ইন্ডেক্স আমরা যেটা বলি অ্যাকর্ডিং টু সোশ্যাল স্ট্রাটিফিকেশন, আমাদের বাংলাদেশি কমিউনিটি অবশ্যই এটা আমাদেরকে নিচের দিকে ধাবিত করবে, উপরের দিকে তুলবে না। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, কর বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে রেস্টুরেন্ট, হসপিটালিটি, রিটেইল ও কেয়ার খাত চাপের মুখে পড়েছে। ছোট বড় অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে এবং নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে। যে কোনো কোম্পানি মানুষ নিয়োগের ক্ষেত্রে তারা যেটা দেখে যে ফ্লেক্সিবিলিটি এবং সোশিয়াল এবং আনসোশিয়াল আওয়ার কাজ করার এবিলিটি। যদি দেখা যায় অনেকে বলে যে না আমি ওই ঘন্টা কাজ করবো, ওই ঘন্টা করবো না, হ্যাঁ আমি ওই দিন করতে পারবো, ওই দিন করতে পারবো না, তখন কোম্পানি তাদের ব্যাপারে একটু রিথিঙ্ক করবে। বাংলাদেশি কমিউনিটির তরুণদের ক্রমবর্ধমান বেকারত্ব মোকাবেলায় কর্মসংস্থানে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্স। থ্রু আউট দ্য ইয়ার আমাদের নাম্বার অফ ইভেন্টস হয়ে থাকে, যে কোনো ইন্ডিভিজুয়ালরা এখানে আসতে পারেন এবং এই ইভেন্টগুলার অপরচুনিটি নিতে পারেন নেটওয়ার্কিং এর জন্য। নাম্বার 2 হচ্ছে গিয়ে মেন্টরিং অপরচুনিটি। 3 হচ্ছে গিয়ে ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি নলেজ। আমরা নাম্বার অফ ট্রেনিং করে থাকি এবং ইন্ডাস্ট্রি নলেজের উপর আমাদের এক্সপার্টরা এখানে আসেন। কিছুদিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমাদের একটা ট্রেনিং হয়েছে, এআই এর উপর। এর আগে ইসলামিক ফাইন্যান্সের উপর আমাদের সেমিনার হয়েছে। এই 3টা জায়গাতে বিবিসিসিআই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য এবং এন্টারপ্রেনিউর ক্রিয়েট করার জন্য কাজ করে যাচ্ছে। সরকারি তথ্যে বলা হয়েছে, যুব বেকারত্বের কারণে বছরে প্রায় ১২৫ বিলিয়ন পাউন্ড সরকারি অর্থ খরচ হচ্ছে। বিরোধী দলের মতে ট্যাক্স বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের কারণে যুবকদের কর্মসংস্থান পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।